আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর ইংরেজি পেজ নম্বর 81, লেসন ইউনিট 11 হচ্ছে আমাদের মিটিং অ্যান্ড ওভারসিজ ফ্রেন্ড। তো স্বাগতম সবাইকে, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। চলো আমরা আজকের পাঠটা শুরু করি। আমাদের এখানে কিছু ভোকাবুলারি দেওয়া আছে, ভোকাবুলারিগুলো একটু দেখে নাও। প্রথমত আমাদের ভোকাবুলারি হচ্ছে লুক ফর, nearby, greetings, address, refusal, friendly, interesting, stranger, respect, usually, used to, cultural difference, directly instead. আচ্ছা, তো আমাদের যেই ভোকাবুলারি গুলো আছে আমরা এগুলো অর্থ বা কাছাকাছি অর্থগুলো জেনে নিই। লুক ফর, আমরা অনেক সময় সার্চ ফর অথবা লুক ফর ইউজ করতে পারি কোনো কিছু খোঁজার জন্য। নিয়ার বাই, কাছাকাছি কিছু। গ্রিটিংস, কারোর সাথে কথা বলার সময় কিভাবে সম্বোধন করব, কোন কথা কিভাবে সম্বোধন করব, গ্রিটিংস। অ্যাড্রেস, ঠিকানা। রিফিউজাল হচ্ছে, এটা দুই কেন্দ্রিক হতে পারে। রিফিউজাল হচ্ছে অপরিচিত লোক অথবা কোনো বিষয়ে তোমাকে না বলে দেয়া, কোনো ব্যক্তি থেকে না পাওয়া। ফ্রেন্ডলি, বন্ধুসুলভ। ইন্টারেস্টিং, আনন্দদায়ক বা মজাদায়ক। স্ট্রেঞ্জার, আগন্তুক বা অপরিচিত ব্যক্তি। রেসপেক্ট, সম্মান বা শ্রদ্ধা। ইউজুয়ালি, সচরাচর। ইউজড টু, অভ্যস্ত। কালচারাল ডিফারেন্স, সংস্কৃতিগত বৈশিষ্ট্য, সংস্কৃতিগত বৈষম্য মানে মিল না থাকা। ডিরেক্টলি, সরাসরি। আনস্ট্যান্ড, তাৎক্ষণিক। চলো আমাদের আজকের পার্টটা শুরু করা যাক। প্রথমত আমাদের রিড দ্য ফলোয়িং কনভারসেশনস, ডিসকাস ইন পেয়ার্স অ্যান্ড রাইট হাউ দীপক অ্যাড্রেসেস অ্যান্ড গ্রিটস ডিফারেন্ট পিপল ইন ডিফারেন্ট সিচুয়েশনস। ইউ ক্যান রাইট ইউজিং দ্য ফলোয়িং টেবল, ওয়ান ইজ ডান ফর ইউ। আচ্ছা, একটা সমাধান করে দেয়া আছে, অর্থাৎ নিচের কথোপকথনগুলো পড়ো এবং আলোচনা করো। লেখো কিভাবে দীপক বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন লোকদের সাথে কি বলে সম্বোধন করছে, মানে গ্রিটিংসটা কি। তোমাদের সুবিধার জন্য একটি নিচে করে দেওয়া হলো, তাহলে দেখো। দীপক দীপক দীপকের একটা কনভারসেশন। হেই রুবি, হোয়াটসঅ্যাপ। দেখো, সে প্রথমে সম্বোধনটা শুরু করেছে হেই রুবি, যেহেতু সে তার ক্লাসমেট বা সেম এজ বোঝাচ্ছে, নাম ধরে মেনশন করছে হেই রুবি। হাই রুবি বা হেই রুবি, হোয়াটসঅ্যাপ, কেমন আছো বা সবকিছু কেমন যাচ্ছে। রুবি, হাই দীপক, হাউ আর ইউ। সে তাকে দীপককে সম্বোধন করছে, হাই দীপক, তুমি কেমন আছো। ঠিক আছে, এটা হচ্ছে তাদের দুইজনের কনভারসেশনের শুধুমাত্র গ্রিটিংসটা। টিচার স্টুডেন্টদের সাথে বা দীপকের সাথে কিভাবে সম্বোধন করে, গুড মর্নিং দীপক, হাউ আর ইউ। আবার দীপক টিচার সাথে কিভাবে সম্বোধন করে, গ্রিটিংস করে, গুড মর্নিং ম্যাম, আই এম গুড। দীপক নাতাশার সাথে কথা বলে কি হবে বা গ্রিটিং শুরু করে কি হবে, হেই নাতাশা, নাতাশা ডিয়ার ব্রাদার, আই ফিল হাংরি। দেখো, ফ্রেন্ডলি যখন থাকে তখন তারা এরকম কনভারসেশনের কিছু যে ফর্মাল ওয়ে আছে, প্রথমে হাই হ্যালো করা, কথা বলা, এরপর আস্তে আস্তে তার কথা ভিতরের দিকে যাওয়া। যেমন আই ফিল হাংরি, এটা কিন্তু প্রথমেই কনভারসেশন করা যায় না নর্মালি। যখন ক্লাসমেট ফ্রেন্ডলি হয় তখন, হাই কি অবস্থা, খুব ক্ষুধা লাগছে, চল কিছু খাই। সেম এক লাইনে সবকিছু, এক লাইনে সব কনভারসেশন শেষ। ঠিক সেমটা এরকম নাতাশা দীপককে বলছে, ডিয়ার ব্রাদার, আই ফিল হাংরি। দীপক, গুড মর্নিং হেলাল চাচা। দীপক তার হেলাল চাচার সাথে কথা বলে কি হবে, ক্যাজুয়ালি, গুড মর্নিং হেলাল চাচা। হেলাল চাচা সেম ভাবে, গুড মর্নিং, ইউ লুক ভেরি হ্যাপি, হোয়াট হ্যাপেন্ড। তোমার খুব খুশি খুশি লাগছে, কি ঘটছে বা ব্যাপারটা কি। ঠিক আছে, আমাদের 81 পেজের মধ্যে যে কনভারসেশন ছিল আমরা এগুলো অর্থটা জেনে নিলাম। পরবর্তীতে দেখো, দীপক একটা আননোন পার্সনের সাথে কনভারসেশন করতেছে, এক্সকিউজ মি। আমরা এক্সকিউজ মি অনেকগুলো ক্ষেত্রে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে কারো কাছ থেকে মাপ চাওয়ার জন্য, দ্বিতীয় হচ্ছে কারো মনোযোগ আকৃষ্ট করার জন্য। ঠিক আছে, এক্সকিউজ মি সিস্টার, এই যে বোন, এটা হতে পারে অর্থ। এটা হবে না যে আমাকে মাফ করবেন বোন, এটা না, এটা হচ্ছে এই যে বোন। আর ইউ লুকিং ফর সামথিং, আপনি কি কিছু খুঁজছেন বা কিছু চাচ্ছেন। আননোন পার্সন, ও থ্যাঙ্কস, ধন্যবাদ। আই এম লুকিং ফর নিয়ার বাই হসপিটাল, আমি কাছাকাছি কোনো হাসপাতাল খুঁজছি। ঠিক আছে, দেখো আমাদের দীপকের কনভারসেশন অলরেডি ডান। এবার আমাদের কি করতে বলছে, রিড দ্য ফলোইং নোট অন গ্রিটিংস, অ্যাড্রেস, রিফিউজাল অ্যান্ড ক্লোজিং। কিভাবে এই নোটটা আমরা একটু ফলো করি, কিভাবে গ্রিটিং, অ্যাড্রেস আর রিফিউজাল ক্লোজিং করতে হয় সেটা আমাদের এখানে পাবো। প্রথমত আছে, এ গ্রিটিং ইজ
something friendly that we say or do when we meet someone. হ্যাঁ, এই পর্যন্ত যখন আসে তো আমাদের এই গ্রিটিং ইজ সামথিং ফ্রেন্ডলি। সম্বোধন বলতে একটা বন্ধুসুলভ কিছুকে বোঝায়, যেটা দ্যাট উই সে, যেটা আমরা বলে থাকি অর ডু অথবা করে থাকি হোয়েন উই মিট সামওয়ান, কারোর সাথে সাক্ষাৎ করে। কি কি বলে থাকি? হ্যালো, হাই, আসসালামু আলাইকুম, নমস্কার হিন্দুদের ক্ষেত্রে, আদাব, হ্যাঁ, তোর গুড মর্নিং ইটিসি। আচ্ছা, এখন তোমরা যেহেতু ষষ্ঠ শ্রেণীর, এই জিনিসটা জানা ইম্পর্টেন্ট যে আমরা কখন কার সাথে কোনটা বলবো। হাই হ্যালো তুমি সবার সাথে বলতে পারবে, আসসালামু আলাইকুম অ্যাজ এ মুসলিম আরেকটা মুসলিমকে বলতে পারবে, নমস্কার হিন্দু টু হিন্দু তাদের কনভারসেশন করতে পারে যারা ধর্মীয় ভাবে আছো। আর আদাবের ক্ষেত্রে হচ্ছে আহ তোমার বড় শ্রদ্ধেয় কোনো হিন্দু ব্যক্তিকে পাইছো, তখন তুমি তাকে সালাম দিতে পারবে না, তাকে তার ভাষায় তাকে আদাব জানাতে হবে, ঠিক আছে? আর হিন্দু থেকে হিন্দু কনভারসেশন যদি হয় ধর্মীয় ক্ষেত্রে, তারা তাদের বড়দেরকে আদাব বলতে পারে, নমস্কার, যে কোনো একটা কিছু বলতে পারে। তবে মুসলমানদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, তাদের সালাম দেয়া যাবে না, বা ধর্মে এভাবে নাই, তাদের ভাষায় বলতে পারো, সমস্যা নাই। গুড মর্নিং, সুপ্রভাত, এটা তুমি সবাইকে বলতে পারবে, সমস্যা নেই। তাহলে আমাদের ক্লাস 6, এই জন্য এই জিনিসগুলো জানতেই হবে, মাস্ট বি। এরপর আমাদের অ্যাড্রেস ফাইন্ড আউটের কিছু বিষয় আছে, দেখো কি আছে। when we talk to someone, যখন আমরা কারোর সাথে কথা বলি, we address them, আমরা তাদের সাথে পরিচিত হই, হ্যাঁ, এরপর তাদেরকে পরিচিত করি কি কোনো একটা ওয়ার্ড বলে। সামটাইমস উই ইউজ দেয়ার নেমস, আমরা তাদেরকে পরিচিত করার জন্য বা ওই কনভারসেশনে তাদের প্রভাবটা ফেলার জন্য আমরা কি বলে ইউজ করি, যেমন দীপক, হেলাল চাচা, ইটিসি নাম ধরে মেনশন করি। অর টাইটেলস, অথবা তাদের যদি কোনো টাইটেল থাকে, মিস, মিস্টার, হ্যাঁ, এরকম কিছু। অ্যান্ড সামটাইমস উই ইউজ আ ওয়ার্ড দ্যাট শোজ আওয়ার ফিলিং ফর দেম, বা আমরা এমন কিছু শব্দ ব্যবহার করতে পারি যেটা আমাদের অনুভূতি তাদের জন্য প্রকাশ পায়। যেমন মাই সন, এখানে ফিলিং বলতে তাদের যে রিলেটিভটা আছে তাদের কথা বোঝানো হচ্ছে। মাই সন, মাই সন, আমার পুত্র, ফ্রম ডিয়ার ফ্রেন্ডস, প্রিয় বন্ধু, এবং ইটিসি এগুলা। এবং রিফিউজাল ক্ষেত্রে যখন আমরা অ্যাড্রেস করবো তখন আমরা ইউজ করবো। এরপর আছে আমাদের রিফিউজালের ক্ষেত্রে, আমরা খেয়াল করো কি করব। রিফিউজাল ইজ হোয়েন উই সে নো টু সামওয়ান, যখন আমরা কাউকে কোনো কিছুর জন্য না বলবো। অর উই ডিসএগ্রি উইথ সামথিং, নো, আই এম নট সরি দ্যাট আই ক্যান টেক ইট, যখন তোমার কেউ কিছু সাধতেছে তুমি বলতেছো না আমি এটা নিতে পারবো না, সরি অ্যাট দ্যাট আই ক্যান টেক ইট, এটা একটা রিফিউজাল, মানে তাদেরকে সরাসরি না করে দেয়া। আমরা জানি রিফিউজি মানে হচ্ছে রোহিঙ্গা। তো আই এম নট, কেউ তাকে মেনশন করতেছে অন্য একটা ব্যক্তি হিসেবে, তখন সে বললো না আমি নই, ঠিক আছে? তাহলে রিফিউজালের ক্ষেত্রে আমরা এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করতে পারবো। অ্যান্ড ফাইনালি ক্লোজিং, আমরা কোনো কিছু ক্লোজিং করতে গেলে কি করি? দ্য ওয়ে উই এন্ড আ কনভারসেশন, যখন আমরা কোনো কথোপকথন শেষ করি তখন আমরা বলি সি ইউ অ্যাগেন, বাই, গুড নাইট, ইটিসি। খেয়াল করো, তাহলে আমাদের ওভারসিজ মিট অ্যান্ড গ্রিটের মধ্যে আমাদের এই কনভারসেশনে কখন কোনটা ইউজ করবো, আমরা আজকে শুধুমাত্র বেসিক ক্লাসটা দিলাম, ঠিক আছে? এরপরে পরবর্তী আমাদের টেবল, আচ্ছা আমরা আরেকটু অংশ শেষ করে দিতে পারি, যেহেতু আমাদের 11.1টা আছে, এটা একটা টেবল দেয়া আছে। দীপক ইউজ দ্য ফলোয়িং গ্রিটিংস ইন দ্য কনভারসেশন, গুড টু সি ইউ, তোমাকে দেখে ভালো লাগলো। দীপক ইউজড দ্য ফলোয়িং অ্যাড্রেসেস ইন দ্য কনভারসেশন, হেই রবি। এরকম আমাদের 11.2-তে কিছু কাজ থাকবে, সেখানে আমরা এগুলো সলিউশন করতে হবে। তো আজকের এই ক্লাসটা শুধুমাত্র অর্থ সহ বোঝানোর জন্য এতটুকুই ছিল। ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা, যেটা বুঝতে সমস্যা সেটা পজ করে আরেকবার দেখে নিবা। আগামী ক্লাসের আমন্ত্রণ রইল সবাইকে, ততক্ষণ সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।